শিলিগুড়ি ৬ নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডারে নির্ধারিত পরিমাণের তুলনায় কম গ্যাস দিয়ে গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, দেবেন্দ্র জৈনের বাড়িতে গ্যাস সরবরাহের গাড়ি তার বাড়িতে পৌঁছালে সিলিন্ডারটি দেখে তার সন্দেহ হয়। এরপর তিনি সরবরাহকারী কর্মীদের সামনে সিলিন্ডারটি ওজন মাপার দাবি জানান। ওজন করে দেখা যায় নির্ধারিত পরিমাণের তুলনায় প্রায় 2 থেকে 3 কেজি গ্যাস কম রয়েছে। এরপর তিনি গাড়িতে থাকা অন্যান্য ভর্তি সিলিন্ডারগুলিও পরীক্ষা করার অনুরোধ করেন। অভিযোগ, সেগুলির মধ্যে প্রায় 6 থেকে 7টি সিলিন্ডারেও একইভাবে 2 থেকে 3 কেজি করে গ্যাস কম পাওয়া যায়। ঘটনার পরই তিনি পুলিশে খবর দেন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। তার অভিযোগ, সাধারণ মানুষ যাতে এই ধরনের প্রতারণার শিকার না হন সেই কারণে তিনি বিষয়টি সামনে এনেছেন। বর্তমানে এলপিজি গ্যাসের দাম ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে যদি গ্রাহকরা নির্ধারিত পরিমাণের চেয়ে কম গ্যাস পান তাহলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপাবে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তার আগেই গ্যাসগুলো ওখানে রেখে গাড়িটি চলে যায়। এরপর তদন্তের স্বার্থে পুলিশ সেই গ্যাসগুলো উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের কাছে সেই ডিস্ট্রিবিউটর নামে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন সেই ব্যক্তি। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটর বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মোটামুটি 2 বছর 2.5 বছর থেকে। এই যে আজকে যে অভিযোগটা যে ওরা বললো যে প্রত্যেকটা থেকে প্রায় অনেকগুলো সিলিন্ডারে 2 কেজি 3 কেজি 4 কেজি করে কম। ওটা তো আমি কিছু বলতে পারবো না, কেন আমি তো গুদাম থেকে মাল নিয়ে আসি, কাস্টমারকে দিয়ে দিই বাস। কি বলবেন এই যে ঘটনাটা ঘটলো আজকে, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? এই ঘটনা আর কি বলবো আমি, এটা তো আমার কিছু বলা নাই। এখন মালিক আসছিল, ওরা চলে গেল। এখন গেছে কোথাও, হয়তো আসতে মালিক না কিছু বলে না, আমাকে বলছে আমি মালিককে নিয়ে আসতেছি, মানে ম্যানেজার গুলো আসছিল তো, মালিককে নিয়ে আসতেছে বলছিল, বাস এতটুকুই। আপনি কি গাড়ি চালান? না, গাড়ি ও চালায়, আমি শুধু বাড়ি বাড়ি পৌঁছাই দিই। আপনার নাম? আপনার নাম? আমার নাম তো ফিরোজ, এমনি ও গোপাল গাড়ি চালায়। ওর নাম গোপাল। ডট হচ্ছিল, আজকে র্যান্ডামলি চেক করা হলো, যখন ডেলিভারির লোক আসলো তখন দেখলাম 2 কিলো 2.5 কিলো মাল শর্ট আছে। পরে অন্য সিলিন্ডার আনতে গেল লোকটা, আমার লোক আগেই বলে দিল ওটা ঠিক বের হবে। কিভাবে এটা বলতে পারে? এখন পুরো গাড়িটা চেক করানো হয়েছে, মোটামুটি 8-9টা সিলিন্ডারের মাল কম আছে। তো পাবলিককে কিভাবে হ্যারাস করা হচ্ছে, কিভাবে টুপি পরানো হচ্ছে, এই জিনিসটা প্রশাসনকে দেখা দরকার আছে। একটু প্রশাসনকে ডাকেন, দেখেন কি হচ্ছে শিলিগুড়ির মধ্যে। শহরের মধ্যে এই অবস্থা, তাহলে গ্রামীণ এলাকাতে কি হচ্ছে? এমনি তো এখন গ্যাসের অনেকটা সংকট দেখা যাচ্ছে। সংকটের মধ্যে গ্যাস চুরি হচ্ছে সিলিন্ডার থেকে। তো প্রশাসনকে কড়া অ্যাকশন নেওয়ার দরকার। আপনাদের মাধ্যমে আমি জানাতে যাচ্ছি, প্রশাসন আসুক, দেখুক এখানে কি হচ্ছে। এখন কি করবেন এই যে এতগুলো গ্যাস থেকে এখন বেরিয়েছে? আমি প্রশাসনের অপেক্ষায় দাঁড়াই আছি এখানে, কখন প্রশাসন আসবে, দেখবে কেসটা কি হচ্ছে। এর আগেও কি এমন হয়েছিল? আমার ডাউট ছিল, আজকে চেক করানো হলো, ধরা পড়ছে। এর আগে কবে নাগাদ আপনি? গত 3 মাস থেকে আমার ডাউট হচ্ছিল। একবার জল বেরোলো, আমি বললাম টেকনিক্যাল প্রবলেম হবে, জল হয়ে গেল। সেকেন্ড টাইম গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজকে চেক করালাম 2 কিলো মাল শর্ট আছে। কোন ডিস্ট্রিবিউটর এটা? এটা নারায়ণী ইন্ডেন, বর্ধমান রোড। তারপরে আপনারা কি যে ডিসিশন নিলেন আর কি বলবেন? ওটা এখন প্রশাসন আসবে, কি করতে হবে, কার নামে কমপ্লেন করতে হবে আমরা দেখতেছি। আর প্রত্যেকটা সিলিন্ডার কি রিভিউ মাপলেন? আমার কাছে সুবিধা আছে, আমি মাপে চেক করে নিলাম। আম পাবলিকের কাছে সুবিধা নাই, যারা ফ্ল্যাটে থাকতেছে, বাড়িতে থাকতেছে, ওরা সবাই ওজন করতেছে। আপনি কি পুরো গাড়ি আপনারা মাপলেন? পুরো গাড়ি? হ্যাঁ, পুরো গাড়ি চেক করা হলো। এখন মোটামুটি 9টা সিলিন্ডারের মধ্যে মাল কম পাওয়া গেছে। এই যে এরকম চুরি হচ্ছে, কি বলবেন? মানে দিনে আলো প্রশাসনকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া দরকার এগুলোতে। কিভাবে নিতে হবে ওটা প্রশাসন আমাকে গাইড করবে, আমি ওইভাবে চলবো। দেবেন্দ্র জৈন।